আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকে ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। আল্লাহ পাকের হুকুমে জঙ্গলের বড় বাঘ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেতে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী জবান নেড়ে নেড়ে কথা বলে সাহাবাদের জিজ্ঞাসা করেন, সাহাবাদের জিজ্ঞাসা করেন, ও বাবা সাহাবারা, তোমরা কি জানো বাগদামি নবী আমাকে কি বলে? বাগদামি নবী আমাকে কি বলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগের ভাষা জানি না, বাগের ভাষা বুঝি না। আপনি আল্লাহ নবী, আপনি বাগের ভাষা জানেন, জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। নবী বাগের সাথে বাগের ভাষায় কথা বলছে। তোমরা কি জানো কি বললো? হুজুর আমরা বাগের ভাষা বুঝি না। নবী পাক বলে, তোমাদের বকরির পাল থেকে বকরি নিয়ে যায়, তোমাদের রাগ হয়, আমার কাছে বিচার দিতে এসেছে, যদি তোমরা মানা করো নেবে না, যদি তোমরা বলো তো নেবে। তোমাদের কি রাগ? সাহাবারা বলল যে আমাদের কোনো কষ্ট নাই, ওদের বলে দেন ওরা আমাদের বকরির পাল থেকে বকরি নিয়ে, আমাদের কোনো কষ্ট নাই। নবী পাক আগুন ইশারা করে দেখালেন, সাহাবাদের বকরির পাল থেকে বকরি নিয়ে জঙ্গলে গেল। আমার নবী বাগের সাথে বাগের ভাষায় কথা বলতেন। কেন? আল্লাহ আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়ার নবী করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে, আমার নবী পাকের সাহাবীর একটা ঘোড়া, একটা উট সাহাবীর খেতে গেল, কাছে যাওয়া যাচ্ছে, গেলেই তারা কাটায় কামড়াতে আসে। নবী পাকের কাছে খবর আসলো, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলে। আমার নবী যখন যান, সাহাবী বলে হুজুর যাবেন না, আপনার ক্ষতি করে দেন। নবী বলে তুমি থাও, এসো। নবী পাক কাছে গেলে, যেতেই নবী পাকের কদমের কাছে উট মাথা ঠেকাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কাছে নিলেন, কাছে নিয়ে কি যে কানে কানে বললেন। আমার নবী সাহাবীকে এসে বলছেন, তুমি কষ্ট দাও, খাটাও, ঠিক মতন খেতে দাও না, ঠিক মতো খেতে দাও না, তোমার নামে আমার কাছে শিকায়াত করে। আমার নবী পশুর সাথে পশুর ভাষাতেই কথা বলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আমি নবী মক্কা শরীফের ওই পাথরগুলোকে আজও চিনি। কোন পাথর? যেগুলো আমি নবী আমাকে নবুয়তের আগে, আমি নবী আমাকে যখন ওদের পাশ থেকে যেতাম, আমি নবী আমাকে সালাম দিত, ওই পাথরগুলোকে আমি রাসূলুল্লাহ আজও চিনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে, যে নবীর শানকে আল্লাহ তো আলা করেছে। আল্লাহ রাসূল যখন যেতে, সাহাবারা আমার নবীকে গার্ড করতেন। নবী পাক যখন যেতেন, সাহাবারা নবীকে গার্ড করে করে নিতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলবেন না, আপনাকে গার্ড দিতে হবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী টুকটুক করে এগিয়ে যান। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে চলে যায়। কেউ সামনে যায়, কেউ পিছনে যায়, কেউ ডান দিকে যায়, বাঁ দিকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার দাঁড়িয়ে দিলেন। ও বাবা সাহাবা, আমি নবী এত কাছে কাছে শোনা, এত ঘেসে ঘেসে কেন যাও, এত কাছে কাছে কেন যাও? একটু দূরে শুনে যাও, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে শুনে যাও, বাম দিকে শুনে যাও। আমি নবী এত কাছে কাছে যেও না। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও বাবা সাহাবা, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে গেলেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে আল্লাহ নবীর সঙ্গে হেঁটে হেঁটে যেতে। এত
কাছে তোমরা আসো, একটু সরে যাও, আমার কাছের জায়গায় তোমরা এসো না। তোমরা জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলবে না? আমার নবীকে ফেরেশতারা গার্ড দিয়ে হেঁটে হেঁটে যেতেন। জোরে বলুন। কোন নবীর জন্য আল্লাহ পাঠান নাই ফেরেশতা যুদ্ধ করা, ফেরেশতাদের কাজ যুদ্ধ করা। হযরত নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে, কোন নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠায় না যুদ্ধ করার জন্য। আল্লাহ আমার নবীর জন্য ফেরেশতা পাঠিয়েছে যুদ্ধ করার জন্য। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের ময়দান। আমার নবী পাকের ডান দিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে হযরত মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে আমার নবী পাকের হয়ে যুদ্ধ করছেন। জোরে বলো। আমার নবী তলোয়ার দ্বারা নবী পাক জীবনে কোনোদিন কাউকে মারেন না। কেন জানেন? ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে রহমতের নবী করেছি, রহমত কোনোদিন কাউকে মারতে পারে না। নবী তলোয়ার দ্বারা নবী কোনোদিন কাউকে মারেন না। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমত, দয়ার নবী, দয়ার নবী আবার কাউকে মারতে পারে? সুবহানাল্লাহ। নবী পাক কাউকে মারেন, নবীর হয়ে আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছে যুদ্ধ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর জন্য আল্লাহ পাঠান নাই রাস্তায় পাহারা দেবে ফেরেশতা, পাহারা দেওয়ার কাজ ফেরেশতাদের না। আমাদের নবী বলে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে যে কটা প্রবেশের রাস্তা আছে মদিনা শরীফের প্রত্যেকটা রাস্তায় কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। জোরে বলবেন না? ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেওয়া না। আমার নবীর বিষয় আল্লাহ বিধান পাল্টে আল্লাহ ফেরেশতাদের নবীর দরবারে পাহারাদার হিসেবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম, যে নবীর মাকাম আল্লাহ তো আলা করতেন, যে নবীর দরজাকে আল্লাহ তো বাড়িয়ে দিলেন। আমার নবী দিনের দাওয়াত, দিনের খিদমত করে। কাফেররা আমার নবীকে বাধা দিয়ে আটকাতে পারছে না। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা নবীকে, কাফেররা আমার নবী পাকের সাহাবাদের বলছেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই নবী হয় একটু আল্লাহকে বলতে বল না, কেমন মুহাম্মাদের আল্লাহ আমাদের উপর গজব দেয়। দেখে নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি কেমন গজব দেয়। একটা কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানাক আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। ওনার 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। জোরে বললেন আলহামদুলিল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। আমাদের নবীকে যিনি জীবনে 77 বার খালি দেখেছেন, 77 বার নবী পাকে জিয়ারত দিয়েছেন। জোরে বলে 77 বারের মধ্যে 35 থেকে 37 বার চামড়ার চোখে নবীকে দেখেছেন। তবে দেখাটা একটা হাল তৈরি হয়ে যায়, স্বাভাবিক অবস্থায় থাকেন, একটা অন্য হাল তৈরি হয়ে যায়। বুখারী শরীফে 6993 নম্বর হাদিস বুখারী শরীফে এসেছে, আমাদের নবী বলে মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাক। মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকযাক, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো। এই অচিরে জাগ্রত অবস্থায় দেখা ওনাকে মানে করেছেন জান্নাতে দেখবে, অনেকে মানে করেছেন কিয়ামতে দেখবে, কিন্তু নবী বলছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখবে। কিয়ামতে যে দুনিয়ায় দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তাহলে এই হাদিস শরীফের ইশারা কিয়ামত হলো না। মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকযাত, সেই আমাকে অচিরে জাগ্রত অবস্থায়, এই অচির মানে সে দুনিয়াতেই নবীকে জাগ্রত অবস্থায় দেখবেন। জোরে বলো। একটা হাল তৈরি হয়ে যাবে, এরকম স্বাভাবিক অবস্থায় নয়, ওই দেখাটা একটা অন্য হাল তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন। হুজুর আমার খাদেম কি ডাক দিয়ে দেন, ও বাবা খাদেম হুজুরের কাছে চলে গেলেন। হুজুর আছে বাবা, হুজুর আমার হুজুর নাই, তা হুজুরটা বানিয়ে আসো। হুজুরটা খুলে নিলেন। আল্লাহর নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা খাদেম
একটা কথা বলবো বাবা, আমার মরণের আগে কাউকে বলতে পারবে না, আমার মৃত্যুর আগে কাউকে শোনাতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না। আল্লাহর নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা করেন আজকে আসরের নামাজ আল্লাহর কাবাতে কি আদায় করব, তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গী হবে বাবা? হুজুর আপনার সঙ্গে যাব। আল্লাহর নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা করেন আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিলেন, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিলেন। আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম কেটে কেটে চলো, 27 কদম কেটে কেটে গেলেন। চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। বললেন আলহামদুলিল্লাহ, 27 কদম হেঁটে গেছে কাবা শরীফে চলে গেছে। জোরে বলবেন না? কাবা শরীফ তাওয়াফ করলে, জমজম শরীফ পান করে আসরের নামাজ পড়ে হুজুর খাদেমকে বলছেন একটু ঘুরে ঘুরে দেখো তো কাবা শরীফের চতুর্পাশে ঘুরে ঘুরে দেখে গেলে দেখো আমাদের এলাকায় কত পরিচিত লোক যে হুজুর, ওনাদের সাথে যাবে না আমার সাথে? হুজুর আপনার সাথে যাবে। ওনাদের সাথে যাবে না আমার হলো হুজুর আপনার সাথে। হুজুর আবার বলে হাত ধরো, হুজুরের হাত ধরে চোখ বন্ধ করে বললেন 7 কদম হেঁটে হেঁটে চলো। 7 কদম হেঁটে হেঁটে গেলে এবার বলে চোখ খোলো, চোখ খুলে দেখছেন যেখানকার মানুষ বাড়িতে ফিরে সেখানেই দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন আল ইতকানু ফি উলুমিল কুরআন, সাবাবে আয়াতে নুজুলের উপর কিতাব। কোন আয়াত আল্লাহ কেন নাজিল করেছে, যেটাকে আমরা বলি শানে নজুল বলা হয়। আয়াত শরীফ নাজিল হবার কারণটা কি? কাফেররা যখন সাহাবাদের বলতো নবী যদি সত্য হয় একটু আল্লাহকে বলতে বল না, কেমন গজব হয় দেখে। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে জানিয়ে দেন কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, আল্লাহ পাক নবীকে শুনিয়ে দেন, ও নবী প্যারা আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লিআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া আবা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যেখানে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব কানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাফেররা বলে সত্য নবী হলে বল না, কেমন আল্লাহ গজব দেয় দেখে। আল্লাহ বলে হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। জোরে বলবেন কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে কি গজব হবে না। কিয়ামতের আগে বার হবে দাজ্জাল, কানা কাফের জাহান্নামী। চক্করটা বলেন তো, চক্কটা কাফের জাহান্নামী কানা কম বেশি 40টা দিনে গোটা পৃথিবী ঘুরে ঘুরে, কিন্তু পৃথিবী দু জায়গায় ঢুকতে পারবে না। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়, 1 নম্বর হলো মক্কা শরীফ, 2 নম্বর হলো মদিনা শরীফ। এই দুই জায়গায় দাজ্জাল যেতে পারবে না। আল্লাহর তরফ থেকে বর্ডার, গোটা পৃথিবী ঘুরে ফিরবে। কানা কাফের জাহান্নামী দাজ্জাল। চোখ হবে একটা। আমাদের সমাজের কিছু কিছু যুবক ছেলে দেখবে, কিছু কিছু ফুটবল প্লেয়ারদের ভক্ত হয়ে যাদের সব জায়গায় ট্যাটু করা আছে। ট্যাটু বোঝেন আপনারা? উল্কি উল্কি নবী পাক যে ট্যাটু করে আর যে করায় দুজনের উপরই আল্লাহ আল্লাহ না বলুন নাউযুবিল্লাহ। আমাদের ঘরে যুবক ছেলেগুলো এগুলো দেখে দেখে শিখে নিজেরাও করছে। কেউ ঘাড়ের এখানে করে ট্যাটু, কেউ হাতে করে, কেউ এখানে, কেউ এখানে নাম লিখেছে। নাউযুবিল্লাহ বলবেন। ওদের ফরজ গোসল হবে বলে মনে হয় আপনার? শরীরের উপরে কিছু থাকলে ফরজ গোসল হবে? ফরজ গোসলে ফরজ কটা বলে? বলে কটা? 3টে ফরজ। না লজ্জার কোনো কারণ নাই। হ্যাঁ 4টে মধ্যে কি হয়? ভুল হতেই পারে, এটা তো শিখতে হবে।
জলসা দিয়া ফরজ না, জলসা দিয়া কি ফরজ না, তবে জলসার মাহফিলে বসলে উলামাদের জবান থেকে আল্লাহ পাক যেগুলি বার করিয়ে নেয় ওনাকে ফরজ ইলমটা এখানে বসে আদায় হয়ে যায়। নবী পাক যে বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম শেখা হচ্ছে ফরজ। জলসা দিয়া ফরজ না, কিন্তু জলসায় বসলে আলেম উলামাদের জবান থেকে আল্লাহ পাক যেগুলি বার করিয়ে নেয় অনেকের ফরজ ইলমটা এখানে বসে আদায় হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওজন্য এই মাহফিলগুলিতে বসতে হয়। শুধু সানাউল্লাহ সিদ্দিকী বলেন হাক্কানি উলামাদের মাহফিলে বসবে কিছু পাবে, হাক্কানি আলেমদের কাছে বসবে। এখন তো কিছু কিছু জলসায় ঝগড়া হচ্ছে, কি বলে এখন তো জলসায় ঝগড়া শুরু হয়ে গেল, ওকে বলে তো ওকে বলে, কঠিন অবস্থা। হাজার হলো ঝগড়া করতে করতে 1 ঘন্টা শেষ। নাউজুবিল্লাহ বলে এগুলো ঠিক না, এগুলি ঠিক না। এই কি অভ্যাস? আমাদের জামানের ভাষা যদি এত নোংরা হয়, সাধারণ লোকগুলো ভদ্রতা শিখবে কাদের থেকে? এটা তো কিলাপ না যে নোংরা নোংরা ভাষা হবে, এটা তো মাচা না যে নোংরা নোংরা শব্দ। এটা তো ওয়াজের মাহফিল, একটা জান্নাতের বাগান। এখানে বসে যদি আলেম ওলামারা বাজে বাজে শব্দ বলে ফেলে তাহলে সাধারণ লোকগুলো আর বসবে কোথায়? এগুলো আমাদের মতন আলেম ওলামাদের ভাবা উচিত। এগুলো যদি সেটা আমিও বলে ফেলে আমারও ঠিক না, কথা ভুল না ঠিক বলি? আজকে যদি উলামাদের জবান থেকে নোংরা নোংরা শব্দ চয়ন হয়, সাধারণ ছেলেগুলো আর ওয়াজের মাহফিলে যাবে না, ওখানে গাল কিস্তি হয়, বাজে বাজে যাব না। আমাদের মতন আলেমদের ভাবা উচিত। আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান। আল্লাহ উলামা সমাজকে আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান। বলুন আমিন, জোরে বলুন আমিন। আপনার সাথে আমার দ্বিমত থাকতেই পারে, আপনার সাথে আমার মনে আমি থাকতেই পারে, তারপরে গাল কিস্তি নোংরা ভাষা এগুলো তো ঠিক না। আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে, না হবার মানুষের দ্বিমত হতেই পারে। আপনি আপনার রাস্তায় চলেন, আমি আমার রাস্তায় চললাম, নোংরা নোংরা শব্দ বলা এগুলো উলামাদের জামানে শোভা পায়। সাধারণ ছেলে তো এখানে আসে নোংরা শব্দগুলো ছাড়বে বলে, ওরা যদি এখানে এসে নোংরা শব্দ ঘরে শুনে যায় তাহলে ছেলেগুলো ভালো হবে। নবী ভালোবাসা দিয়ে, নবীর আদর্শ দিয়ে ছেলেগুলোকে কাছে টেনে একটু আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা শেখাও ওদের, ওসব বাদে ঝগড়া শেখা। আল্লাহ পাক ওর ফিতনা থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপদান, ছেলেগুলি ট্যাটু করেছে, ট্যাটু। ফরজ গোসলে ফরজ কটা? 3টে। একটা হলো গড় করার সাথে কুল্লি করা, 2 নম্বর নাকে নরম অংশে পানি দেওয়া, 3 নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। একটা চুলের গোড়া যদি শুকনো থাকে ফরজ গোসল হবে না। এবার বলেন যারা শরীরে ট্যাটু করেছে, ট্যাটু ওদের শরীরের ওই অংশটার উপরে, চামড়ার উপরে ট্যাটু, ওই জায়গাটা ভিজেছে বলে মনে হয় আপনাদের? ফরজ গোসল হলো। ফরজ গোসল না হলে উযু হবে, উযু না হলে নামাজ হবে। বিনা উযুতে নামাজ পড়া কি হারাম, বিনা উযুতে নামাজ পড়লে হারাম। আর হিমাগতি দেখে বেশ করেছি, ঠিক করেছি, ওর ঈমান চলে যাবে। বিনা উযুতে পড়ে ফেলেছেন হারাম, গুনাহগার হলেন, কাফের। বেশ করেছি, ঠিক করেছি, ও কাফের হয়ে গেল। কেন? ইসলামের বিধান তাকে বুড়ো আঙুল দেখিয়েছে। কাফেরটা কোনো গালি না, কাফের কোনো বলে কি গালি না। আমার কাছে ফোন আছে, কি কোম্পানি বলেন তো? আরেকটা আপনার কাছে ফোন আছে, ওটার কোম্পানি হলো স্যামসাং। এক না আলাদা? এই কাফেরটা হলো চীনার একটা সিম্বল। কাফের মানে ওই ইসলামের বিধানে বিশ্বাসী না। যে ইসলামের বিধানে বিশ্বাসী না ওটাকে বলা হয় কাফের, আর যে ইসলামের বিধানে বিশ্বাসী ওটাকে বলা হয় মুসলমান। মুসলমান হয়ে মানার দিক দিয়ে যদি অনেক আলা তবকায় চলে যায় ওটাকে বলা হয় মুমিন মুসলমান। ওটাকে বলে সব মুসলমান মুমিন নয়, সব মুমিন কিন্তু মুসলমান। সব হরিকাটি গ্রামবাসী ভারতবাসী, সব ভারতবাসী কিন্তু হরিকাটি গ্রামবাসী না। সব মুসলমান কি মুমিন না, সব মুমিন কিন্তু মুসলমান। সুবহানাল্লাহ বল। আল্লাহ আমাদের মুমিন মুসলমান হিসেবে কবুল করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। মসজিদে জুমায় খুতবার আগে প্রবেশ করবে, রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা তাদের নামগুলিকে ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ।
একটু আগে মসজিদে যান, মসজিদে প্রবেশ করে 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সুন্নাত পড়েন, 2 রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত পড়েন, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়েন। জুমা হয়ে গেল, এই 2 খুতবার মধ্যখানে ইমাম যে খুতবা দেন, প্রথম খুতবা এবং সানি খুতবা, খুতবা আউয়াল খুতবা সানি, এর যে মধ্যখানে কিছুক্ষণ ইমাম বসেন না, ওই যখন বসে থাকে তখন মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া চাই। আল্লাহ রাসূল বলেছেন ওই সময়ের দোয়াটা দরবারে ইলাহিতে কবুল হয়ে যায়। বললেন না সুবহানাল্লাহ। ওই খুতবা শেষ হলে আর ওই সময়টা পাবে মসজিদে গিয়ে, খুতবা শেষ হয়ে গেলে উনি মসজিদে ছুটছে, ওই কবুলের দোয়া করা কবুলের সময়টা পাবে। ওজন্য একটু আগে যেতে গিয়ে খুতবা হয়ে গেল, নামাজ জুমার পরে, তারপরে বাদাল জুমা 4 রাকাত সুন্নাত পড়ে, 4 রাকাত আখিরে জোহর পড়ে, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, 2 রাকাত নফল, তারপরে মসজিদ থেকে বার হয়। ইমামের সালাম ফিরানো দেরি হলো না, মসজিদের সিঁড়িতে জুতো পরার আওয়াজ শুরু হয়ে গেল। এগুলো কিন্তু আমাদের ঠিক না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করে, যে নবীর শান, যে নবীর মাকাম, যে নবীর ইজ্জতকে আমার আল্লাহ এত আলা করলেন। কোরআন শরীফ আল্লাহ জিকির করলেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহ আমাকে প্রেম করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনাকে মেনে চলে, যেন আপনাকে মেনে নেবে। ইহবিবকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ পাক তাদের ভালোবাসবো। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। যে নবীর ইজ্জত আল্লাহ এত আলা করে দিলেন, কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ দয়া করে দিয়েছেন। জোরে বলো রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল মুসলিমিন নয়, নবী মুসলমানের রহমত নয়, কুল কায়নাতের রহমত। জোরে বলো। এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। এডুকেটেড শিক্ষিত ভাইরা আছে, বলেন পৃথিবীর থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। আল্লাহ পাক আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছে। জোরে বলো। শুধু মানুষের রহমত নবী না, গাছের জন্য রহমত, পাতার জন্য রহমত, পাথরের জন্য রহমত, পানির জন্য রহমত, মাছের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে আকাশের জন্য রহমত, তারার জন্য রহমত, চাঁদের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমতের নবী করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে কুল কায়নাতের রহমত, রহমত মানে দয়া, রহমত মানে দয়া। দয়া দয়া করতে গেলে ভাষা জানতে হয়। এতগুলি মানুষ আমার এখানে বসে, যে হরিকাটি বসিরহাট এলাকায়, বলে আপনাদের পাশেই কিছুটা গেলে হাসনামা টাকি আছেন, টাকি একটু নদীর ধারে লোকজন ঘুরতে কথা বলেন, জানুয়ারি মাস কঠিন অবস্থা, একটু হ্যাঁ গো আছে না, যে ধরেন ফরেনার কিছু এয়ারপোর্টে নেমেছে, আমেরিকার লোক, আপনাদের এই মেন রোড হয়ে যাচ্ছে, যুবক যুবক সব রাস্তার ধারে, আমেরিকার লোকটা কিছু একটা দরকার পড়ে গেল, সে যদি ইংরেজি বলে আমরা বুঝবো বলে মনে হয়, কারণ ইংরেজি আমাদের ভাষা না। থ্যাংক ইউ, ইয়েস, নো, ওয়েলকাম সবাই বলে, বাচ্চাগুলো বলে থ্যাংক ইউ মানে কি জিজ্ঞেস করে, কিন্তু থ্যাংক ইউ বলে দিল মানে কি বলতে পারে, কিন্তু বলে নো মানে কি জানে না, কিন্তু বলে। ঠিক না ভুল বলছি, কারণ বলে বলে যেন ওটাই আমাদের ভাষা হয়ে গেছে, ওটাই যেন আমাদের ধন্যবাদ বলে না, থ্যাংক ইউ বলে। ওটা আমাদের পরের ভাষা হয়ে গেছে, থ্যাংক ইউ ঠোঁটের কাছে ঝুলছে একদম, কথা বলে না। যে আমেরিকার লোক যদি দাঁড়িয়ে বলে, হ্যালো ব্রাদার, অ্যাটেনশন প্লিজ, come here, I have lost my everything, I have lost my passport, I have lost my everything, I'm so hungry, I want some food, I want water, I'm so hungry, I have need help, can you help me? আমাদের সমাজের লোকজন বুঝবে বলে মনে হয়, কি কোথা থেকে হেলমেল করছে বলতো, কিন্তু কিছু তো একটু বোঝাতে চাই, I have lost my everything, আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি, I have need some help, আমার একটু সাহায্য করিও, I'm so hungry, আমি যে বড় ক্ষুধার্ত, I have need water, I have need food, আমি একটু পানি চাই, আমি একটু খাদ্য চাই, can you help, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, I have need some help, আমার একটু সাহায্য করিও, কিন্তু আমরা করতে পারবো না, কেন, ভাষা অ্যাডজাস্টিং হচ্ছে।
এখানকার কত লোক বসে আছে, হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, আছে না নাই? জিজ্ঞাসা করুন তো সেখানকার খাদেম গুলো আরবি বলে না বাংলা বলে? হাজিরা বলে আরবি না বাংলা বলে? আরে বলে না কি হাজি তরিক তরিক মাফি কালাম সাল্লি হিনা হিনা সাল্লি মামনু তরিক রু রু খালাস মাফি কালাম। জিজ্ঞাসা করুন তো হরি কারি হাজি সাহেব গুলো কিছু বুঝতে পারে কি? কি তরিক মানে কিছু বলতো 4 লাখ খরচ করে হজে গেলাম, থেকে এসে কিসমানি করে, কিছু তো একটা বোঝাতে চায়। এই হাজি তরিক চলো মাফি কালাম, কথা বলো না। লা সাল্লি হিনা, এখানে নামাজ বলো না। হিনা সাল্লি মামনু, এখানে নামাজ বলাটা অবৈধ। তরিক চলো চলো, কিন্তু আমরা বুঝি না কেন? উভয় ল্যাঙ্গুয়েজের সঙ্গে এক্সিস্টিং হচ্ছে। আমরা ভাষা আচ্ছা ঠিক আছে বাচ্চা, ওই বক্সটা বলে দিচ্ছি, ওই বক্সটা ঘুরিয়ে দেন, মুরব্বী মানুষ কানে লাগে। ভাই উনি না আপনি 200 টাকা কমিয়ে দেন, 200 তো কমিয়ে দেন, বেশি না 200। আমার ফিডব্যাকটা থাক, ওনাদেরটা কমিয়ে দেন, ফিডব্যাকটা ওনাদেরটা কমিয়ে দেন। মুরব্বী মানুষ এত কষ্ট হয়। আমার নবী তানার দরবারে গোটা পৃথিবীর লোক হাজিরা দেয় না দেয় না। হাদিস শরীফ এসে নবী বলেন মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমি নবী আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে গোটা পৃথিবীর লোক মদিনা শরীফে যায় না যায় যাই না। আমাদের ভাষা কি এটা বলে? নবীর ভাষা কি? হরিকাটির লোকটাকে বাংলায় বোঝে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হরিকাটি থেকে এসেছে, হুজুর আমাদের সমাজের লোক আপনাকে সালাম দিয়েছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। ওটা বাংলায় বোঝে না আরবিতে বলে? বাংলায় বলি, নবীর ভাষা তো আরবি। বিহারের লোকটাকে হিন্দি বলে, পাঞ্জাবের লোকটাকে পাঞ্জাবি বলে, গুজরাটের লোকটাকে গুজরাটি বলে, কেরলের লোকটাকে কেরলিয়ান বলে, আমেরিকার লোকটাকে ইংরেজি বলে, পারস্যের লোকটাকে ফার্সি বলে। নবীর ভাষা কি? নবী এগুলো বুঝবে। তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা সবই আমাদের নবী জানে। জোরে বলে, জোরে বলা গেল না। না জানলে রহমতের নবী হলেন কি করে? আমার ভাইয়েরা বাপজান, যাদের শরীরে টাটো, ওযু হলো না, ওযু না হলে নামাজ হলো না। ওযুর ফরজ কটা? ওযুর ফরজ হলো 4টে, গোসলের ফরজ 3টে, ওযুর ফরজ 4টে। ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক আমসাউ বিরুসিকুম ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন। ফাগসিলু উযুহাকুম, গাসালা ইয়াগসিলু মানে ধোয়া, ওয়াজহুন মানে চেহারা, ফাগসিলু উযুহাকুম মুখটাকে ধোয়া, একবার ফরজ, 3 বার সুন্নাত। কতটা ধোবে? এখান থেকে নিয়ে এই দাড়ি থুতনি আর এই কানের ছোট ছোট দুটো অংশ, এর পুরো ভেতরের অংশটাকে একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নাত। যাদের মুখে দাড়ি আছে, মুখে পানি দিয়ে দাড়ির গোড়াগুলিকে খেলাল করে দাড়ির গোড়ায় পানি পৌঁছাতে হবে। দাড়ি যদি থাকে মুখে, ওই মুখে এভাবে পানি দিলে হবে না। এইগুলো ভিজানো হচ্ছে ফরজ, মুখটাকে ধোয়ায় ফরজ। তাহলে আমাদের এইগুলো পানি গেল না, কিছু বুঝতে না বোঝা? আমাদের সমাজে কিছু কিছু ভাই উযু করে দেখবে, ঠান্ডার সময় আরো দেখতে পাবে মুখের কিছু কিছু অংশ শুকনো। কি রে ওই ওই হয়ে গেল, ঠান্ডায় পানিতে হাত দিয়ে যায় না। কথা বলে না, ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক, এই কোন অবধি একবার ফরজ, 3 বার সুন্নাত। কিছু কিছু ছেলে উযু করতে যে দেখবেন, উযুর পরে তাকে দাঁড় করে 2 আঙ্গুলটাকে সরিয়ে দেখবেন, আঙ্গুলের এই গোড়াগুলি শুকনো আছে। কেন বলেন? পানি দিয়ে খেলাল করেন, গোড়াগুলি কি হয়েছে? খেলাল করেন, উযু হলো না। আবার কিছু কিছু ছেলে উযু করে কোনয়ের এইখানটা শুকনো, উযু হবে। আবার কিছু কিছু ছেলে উযু করে হাতের এই অংশটা শুকনো, উযু হলো না। ওখানে ঠান্ডায় পানি লাগার কারণে এইভাবে করে দিয়েছে, হলো না, নামাজ হবে না। আমসাউ বিরুসিকুম, মাথাটাকে মুসাহ করা, ওয়া আরজুলাকুম মিনাল কাবা, রিজলুন মানে পা, কাবা মানে টিলা, উঁচু, ওই উঁচু উঁচু দুটো গাঁট আছে, ওই অবধি একবার দোয়া ফরজ, 3 বার সুন্নাত। কিছু কিছু ভাই উযু করে পায়ের গোড়ালি শুকনো রয়ে যায়, ঠিক না? উযু
হলো না। কিছু কিছু ছেলে উযু করে পায়ের দুটো আঙ্গুল সরিয়ে দেখবেন আঙ্গুলের মাঝখানটা শুকনো হলো না। গড়ি আঙ্গুল দিয়ে পানি দিয়ে গোড়াগুলিকে খেলাল করে। আল্লাহ পাক এগুলো আমাদের বোঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের সঠিকভাবে উযু করার তৌফিক দান করে। বলেন না আমিন। জোরে হলো না? আল্লাহ আমাদের সকলকে কবুল হবার মতো ইবাদত করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। যারা শরীরে ট্যাটু করেছো, ট্যাটুটা কিভাবে তুললো হয় তুলো, মাথার রাস্তা নাই। হাত জোর করে বলে এগুলো উঠিয়ে দেন। কঠিন গুনাহ কিনছেন আপনি, যে গুনার মাপ কিয়ামতে পাওয়া মুশকিল হয়ে যাবে। অত সহজ হয় যায়। শরীয়তটা মজাকের জিনিস না। ঠিক বললাম না ভুল বললাম? শরীয়ত মজাক না। দাজ্জাল বলা হবে কাফের। আল্লাহ পাক হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবে। জোরে বলো। এখন তো ঘরে ঘরে মাহাদি হয়ে গেছে। নেট খুললেই মাহাদি ছড়াছড়ি করছে। আস্তাগফিরুল্লাহ। কদিন ধরে এত ভিডিও ঘুরছে পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার। দেখেছেন আপনারা? ওই লোকটাকে দেখেছেন আপনারা? কিছু নেই, চকচক করছে মানে দাঁড়ি চাঁচে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলতে পারেন? ইমাম মাহাদি দাঁড়ি চাচা হবে? আল্লাহ পাক যত নবী পাঠিয়ে সমস্ত নবীদের মিল হলো দুটো। এক নম্বর, সব নবীদের মুখে দাড়ি ছিল। সুবহানাল্লাহ। দুই নম্বর, সব নবীরা বকরি চড়িয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি যদি বকরির দড়িটা নিয়ে দুই কদম হেঁটে যাই, এই নিয়ে আল্লাহ সব নবীরা চড়িয়েছেন, আমাদের নবীও চড়িয়েছে, আল্লাহ আমিও চড়াচ্ছি। ওই দুই কদম হেঁটে যাওয়াটা, বকরি চড়ানোটা সওয়াব হয়ে যাবে, ইবাদত হবে। জোরে বলে। তা বলে নবীদের রাখাল বলো না? আস্তাগফিরুল্লাহ। নবীদের রাখাল বলো না। বকরি চললে যদি রাখাল বল না, আস্তাগফিরুল্লাহ, তাহলে সবাই আমরা মেথড এক একটা। কেন বলেন? সব প্রত্যেকের ছেলে মেয়ের প্যাম্পাস খুলে দিয়ে পটি সাফ করি না করি। কালকে হরিকাটি বাজারটাই দাঁড়িয়ে বলবেন আমি মেথড, আমি মেথড, আমি মেথড। কেন বলবেন? বকরি চললে যদি নাউজুবিল্লাহ নবীদের রাখাল বলে ফেলেন, নিজের ছেলে মেয়ের বাথরুম সাফ করে যাবে, মেথড তো। ঠিক না? বলুন। মুচি জুতো সাফ করে, জুতো সেলাই করে। আপনি আপনার ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার সময় জুতো পরিষ্কার করতেন, সেলাই করেছেন। আপনি তো মুচি একটা। কালকে বাজারে দাঁড়িয়ে বলে আমি মুচি, আমি মুচি, আমি মুচি। কেন বলবেন না? নবীরা রাখাল নয়। যে নবীদের রাখাল বলবে তার উপর আল্লাহ লানাত হবে। আল্লাহ আয়াত দিয়েছে কোরআন শরীফে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ঘরে ঘরে ইমাম মাহাদি। পাকিস্তানে সেই মাহাদি নাম মোহাম্মদ কাসেম বলে নাম, দাঁড়ি নাই, প্যান্ট শার্ট পরা লোক বোঝো ইমাম মাহাদি। ইমাম মাহাদি তানার প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ জানবে না এটা ইমাম মাহাদি। ইমাম মাহাদির জন্ম ভারতে হবে না, বাংলাদেশ হবে না, পাকিস্তানে হবে না। ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল। আল্লাহ রাসূল বলেছেন ওনার নাম হবে মুহাম্মদ। বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। আমার নবীর নাম অনেকটা আমার নবীর মতন দেখতে হবে। জোরে বলো। জবান একটু জড়লতা হবে, তুতলা। পাহাড়ি অঞ্চলে মদিনা শরীফ। উনি ওখান থেকে যাবেন মক্কা শরীফে তওয়াফে, কাবা শরীফ তওয়াফ করবেন, এই হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম, এই দুই কোণের মধ্যে থাকা অবস্থায় গায়েবী আওয়াজ হবে হাজা খলিফাতুল্লাহ মাহদি, হাজা খলিফাতুল্লাহ মাহদি, হাজা খলিফাতুল্লাহ মাহদি। সব ওনাকে ঘিরে ফেলবেন। আপনি ইমাম মাহদি, উনি বলবেন না আপনি মাহদি। জোর করে ধরার পরে স্বীকার করবেন, লোক বায়াত হওয়া শুরু করে দেবেন। জোরে বলে। ওনার কাফেলার সঙ্গী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা, জানাদের ঝান্ডাটা হবে কালো। জোরে বলো। 7 বছর বা 9 বছর উনি রাজত্ব করবে, এত বরকত আল্লাহ দেবে। ওনার পরে 40 বছর রাজত্ব করবেন ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান, কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিয়ামত হবার আগে ঈমান জিজ্ঞাসা কেন করবে, ঈমান ফরিয়াদ কেন করবে? ও আমি ঈমান, আমার আশ্রয় কানা খোদা, আমার জায়গা কানা খোদা। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। ও আল্লাহ, আমি ঈমান খোদা যাব, গোটা পৃথিবী
পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মাদিনাতে কামা তারিজু হাইয়াতু ইলা গুজরিয়া। ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মাদিনাতে, আল্লাহ নবী জানিয়ে দেন ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন কামা তারিজু হাইয়াতু ইলা গুজরিয়া। শাম যেমন তার গর্তে ফিরে যায়, শাম যেমন তার গর্তে চলে আসে, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ঈমানের হিফাজত হবে আল্লাহ নবী দরবার। ও যুবক, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, গোটা দুনিয়াটা তাবাহ হয়ে যাবে, আল্লাহ নবীর ওই রওজা শরীফে জায়গাখানা আল্লাহ পাক হিফাজত করে উঠিয়ে নেবেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী সরিয়ে দেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি নবী আমার বাড়ি আর আমার মিম্বার এই মধ্যখানে জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূল বলেছেন ঈমানকে আল্লাহ মদিনায় ফেরাবে, আমাদের ঈমানের হিফাজত হবে রাসূলুল্লাহ দরবার। সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবী ধ্বংস হবে, নবীর দরবার ধ্বংস হবে না। কেন? ওটা জান্নাত, জান্নাত ধ্বংস হবে না। আল্লাহ ওই জায়গাটাকে হিফাজত করে উঠিয়ে নেবে। জোরে বলুন ঈমান আমার নবীর দরবার আল্লাহ হিফাজত করে দেবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঈমানও ধ্বংস হবে না। জোরে বলবেন না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহাব্বত, সেই নবীর প্রেম তৈরি করেন, তবেই তো মানা, তবেই তো ভালোবাসা। দাবি করছি মানি, মানলাম কোনটা বলে? দাবি করলাম মানি, মানা কোনটা বলেন? ভালোবাসা, প্রেম, মোহাব্বত কোনটা আমাকে বলে? মানা তো সাহাবারা মেনেছেন, ওজন্যই তো দরজা আলা। জোরে বলবেন, ওজন্য তো সাহাবাদের মাকাম আলা। জোরে বলা গেল না? এত সাহাবাদের শানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে, ইজ্জত সাহাবাদের আল্লাহ এতটাই আলা করেছেন, এমনি না, নবীর ভালোবাসার জন্যই আল্লাহ আলা করেছেন। জোরে বলে আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দিলেন, কার কি আছে বাবা? আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। আমি নবী আল্লাহ দ্বীনের জন্য যাব, আল্লাহর ইসলামের জন্য যাব। আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ নবম হিজরিতে তাবুকে জমিনে যাবে, সাহাবাদের থেকে সাহায্য না, সাহাবাদের থেকে মান নেন। ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, উঠে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান 100 উট আমি দেব, পিঠে মাল বোঝাই করা। আল্লাহ নবী কবুল করে নে, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। কার কাছে কি আছে বাবা? আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসমান 100 উট না হুজুর, আমি আপনার কদমে 200 উট আমি দেব, পিঠে মাল বোঝাই করা। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী আনন্দিত হয়ে গিয়ে আল্লাহ নবী কবুল করে। আল্লাহ নবী আবার জানিয়ে দেন, কার কাছে কি আছে বাবা? আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী 200 উট নয় হুজুর, আমি উসমান আপনার কদমে 300 উট আমি দেব, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে। আল্লাহ নবী আবারও বলেন, ও কার কাছে কি
আছে বাবা, আল্লাহর দ্বীনের জন্য আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। হযরত উসমান ইবনে আফফান আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 টাকা হুজুর আমি আপনার কদমে 600 উট আমি দেবো, পিঠে মাল সাজানো, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 600 উট আমি দেবো হুজুর, পুরো পিঠে মাল সাজানো। নবী এত খুশি হয়েছে, মেম্বার শরীফে উঠে দাঁড়িয়ে বলছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এরপরে কোনো আমল আর তোমার ক্ষতি করতে পারবে না। মানে তোমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় তোমার কোনো ক্ষতি হবে না। উনি আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমের কাছে গিয়ে বলে, হুজুর আরো 300 উট আমি দেব। জোরে বলবেন না। তাবুকের যুদ্ধের জন্য উনি একাই দিয়েছিলেন 900 থেকে 950 উট, আর 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া, আর 1000 স্বর্ণ মুদ্রার আশরাফ, আর সাহাবার সংখ্যা ছিল 30,000। 10,000 সাহাবা যাওয়া আসা খাওয়া দাওয়া সব দায়িত্বটা উনি একাই নিয়ে নিলেন। জোরে বলো, জোরে বললেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী বলেছেন, উসমান রফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী, দুনিয়া থেকে কোনো বর্ণনায় দুবার, কোনো বর্ণনায় তিনবার, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার আল্লাহ পাকের জান্নাতটা কিনে ফেলেছে, দুনিয়া থেকে কিনে ফেলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী হযরত উসমান ইবনে আফফানকে থেকে লজ্জা করতেন, লজ্জা, হায়া, হায়া। আমাদের সমাজে লজ্জা বলে জিনিসটা নাই। লজ্জা, শরম, হায়া সব শেষ। আগে কাপড়ের দোকানে বিক্রি হতো আমার বোনদের জন্য, মা বোনদের জন্য 3 পিস, বলে কি এগুলো বলাতে আপনার লাভ হয়ে গেল? কষ্ট না, আমার ভাষায় কষ্ট দিচ্ছেন আপনারা। 3 পিস এখন বাজারে বিক্রি হয় 2 পিস। কোনটা নাই বলেন তো? 3 পিস, একটা সালোয়ার, একটা পাজামা, আর একটা কি ওড়না। এখন হলো 2 পিস। কি নাই, এক্সট্রা করে ওড়না কিনতে হয়, আর ওড়না কঠিন ব্যাপার। দড়ি কথা বলে না, নাউজুবিল্লাহ বলে, ধ্বংস করে ফেলেছে পরিবেশ, আমরা ধ্বংস করে ফেলেছি। আপনাকে অন্যর বাড়ি বলতে হবে না, তো অন্যকে আপনার বাড়ি বলতে হবে না। আপনি আপনার নিজের ঘরটা ঠিক করেন, অন্য অন্যের ঘর ঠিক করলে সমাজ পাল্টে গেল। কথা ঠিক না ভুল বলছি? জলসা মাহফিল গুলিতে মেয়েরা হই হই করে করে, ঠিক বলে মনে হয় কি আপনাদের? জলসার পরিবেশটাকে নষ্ট হচ্ছে না? বলে জলসার ইজ্জত, জলসার সম্মান, জলসার যে গুরুত্ব, আহমিয়াত নষ্ট হয়ে গেল। কেন? জলসাটা কিছু কিছু জায়গায় মেলায় রূপান্তরিত হয়ে গেছে। জলসা না দিলে নয়, ওই একটা মাইক লাগে, হুজুরটাকে দাওয়াত করে বসিয়ে দিল, চিল্লাই গেছে। ওই নাগরদোলনা, জাম্পিং, স্টাম্প, বলো একটা বাদে দুটো নাগরদোলনা, একটা বাচ্চা একটা বড়দের, আস্তাগফিরুল্লাহ বলে, ওটা জলসা না মেলা? জলসা একটা হুজুর দাওয়াত করে ছোট বড় মাইক বক্স দিয়ে গোটা 15 বুড়ো এসে বসে আছে, 5টা যুবক এসে বসেছে। আসল তো নাউজুবিল্লাহ বলবেন না, এটা কিন্তু আমাদের উচিত। জলসার গুরুত্বটা ধ্বংস হয়ে যাচ্ছে। একটা মিষ্টির দোকান না দিলে নয়, একটা জিলিপির দোকান না হলে নয়, একটা বাদামের দোকান না হলে, একটা ঘুগনির দোকান না হোক, আমি তো নিষেধ করি ওইগুলোকে হাতে ছাপ দেওয়া হয় না, হাতে ছাপ দেওয়া। কিছু কিছু জলসায় গিয়ে দেখবেন পুতুল বিক্রি হচ্ছে, ঠিক বলে মনে হয় আপনাদের? নিজেকে প্রশ্ন করে দেখবেন, মন উত্তর দিয়ে দেবে। কিছু কিছু জলসা মাহফিলে পুতুল বিক্রি হয়, নাউজুবিল্লাহ বলে। নতুন করে ইদানিং শুরু হয়েছে, সব বাচ্চা কোনো জাম্পিং করছে, আর ওখানে ছেলে মেয়ে ঘিরে বাইরে হই হই হই, এদিকে ইনারা আবার লাপাচ্ছে বাইরে। ওনারা জাম্পিং এ লাপায়, ইনারা বিনা জাম্পিং এ লাপায়, নাউজুবিল্লাহ বলে। শয়তান মানে ঘুরঘুরি করছে, শয়তান যে কি ব্যস্ত হয়ে থাকে ওই জায়গায়, কঠিন ব্যাপার। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। কিছু কিছু ভাই বলে, ওই জাম্পিং না দিলে গরিব মানুষ, তুমি গরিব দেখতে সমাজ ধ্বংস হচ্ছে, দেখবে না?
ওই মানুষটা জাম্পিং না দিয়ে অন্য কিছু করুক, খাবার দোকান করুক। আমি তো দোকান দিতে মানা করছি না, কিন্তু এই যে জলসা মাহফিলে একটা জঘন্যতম পরিবেশ তৈরি হচ্ছে, আটকাবে কে? শুধু কমিটির দায়িত্ব না, গ্রামের লোক কমিটি কেন, কমিটিকে বললেন কেন? কমিটি ছেলেদের একার বোনরা ঘুরছে না, যিনি বলছেন ওনার মেয়েটাও ঘুরছে, বাপ ওই মেয়ে আটকাতে পারলেন না কেন? ওই জন্য গ্রামের পরিবেশ ঠিক করতে গেলে যেমন কমিটির একটা দায়িত্ব থাকে, তেমন একটা বাড়িওয়ালা গুলো গ্রামবাসীদেরও দায়িত্ব থাকে। নিজের মেয়েকে বেরোবে না, নিজের নিবাই যাবে না, নিজের বোনাই বাড়ি যাবে না, কি লাগবে এই বাবা দাও, ছোট ছোট বাচ্চাগুলোকে পাঠিয়ে কিনে দিলে মিটে গেল। আমাদের খাওয়ার দোকান দিতে মানা করছি না একবার, কিন্তু অন্যগুলি কেন হচ্ছে? শুধু আমি আপনাকে বলছি না, এই মিডিয়া দ্বারা বা আপনাদের দ্বারা অন্যজনকে বার্তা দিয়ে দিলাম। আল্লাহ এই পরিবেশগুলো জঘন্য পরিবেশ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন না আমিন। জোরে বলেন না আমিন। এত কষ্ট করে কমিটির ভাইগুলো কদিন ঘুম নাই, কালকে রাত 1টা 2টো অবধি এখানেই বসে ছিলেন না, শুধু ইনারা বলে না, যাই জলসা করে 2-3 দিন ঘুম হয় না। আজকে সারাদিন পাগলের মতো চলেছে, সকালে উঠে ফুল এনেছে, নিজেরা সাজালে নিজেরা ফুল এনেছে, আর লোককে দিলে ওদের দায়িত্ব থাকে। কম কষ্ট ছেলেগুলো করে কেন বলেন? কেন একটু আখিরাতটা যেন সুন্দর হয়। মুরব্বিগুলো চলে গেল, তাদের নামে একটু দোয়া, আর কিছু না। আল্লাহ জানা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে, আল্লাহ জান্নাত নসিব, এটাই আশা। এই জলসা দিয়ে সওয়াবের জায়গায় গুনাহ হয়ে যায়, জিনিসটা কেমন হয়ে গেল বলেন? আমার কথাগুলো তো আপনারা রাগ করে নিলেন, এগুলিকে আমি বলতে পারি না ভালোবাসা দিয়ে? আমরা না বললে কে বলবে? তাড়িয়ে দিয়ে না, ছেলেগুলোকে রাগ করে না, কাছে টেনে আমি আমার ভাইদের করে ভালোবাসা দিয়ে এগুলো বলতে পারি না। না বললে আমার ভাইগুলো ভালো হবে কি করে? না বললে এরা এদের ভুলটা বুঝবে কি করে? আল্লাহ পাক জঘন্য পরিবেশ থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলেন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা মনটাকে ঠিক করে। আমাদের সমাজে হায়া, লজ্জা এগুলো যেন দিন দিন কমে যাচ্ছে। কিছু কিছু মেয়ে এত নোংরা জামা পোশাক পরে সমাজে ঘোরে, সমাজের সবথেকে খারাপ ছেলেটা তাকাতে লজ্জা পায়। ঠিক না ভুল বলছি? বর্তমান সময় সন্ধিক্ষণে বাড়ি থেকে উযু করে 1/2 কিলোমিটার দূরে মসজিদ, ওই মসজিদে যাওয়া পর্যন্ত উযু টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। হাসি ইংলিশ নয়, মজাক করতে আপনাকে বলি। সানাউল্লাহ সিদ্দিকী রাত 12:30টায় উঠে আপনার সাথে মজাক করতে আসেনি। ভেবে দেখেন তো ঠিক বললাম না ভুল বললাম? আমাদের সমাজের কিছু কিছু যুবক এত জঘন্য পোশাক পরে, লজ্জা লাগে। কিছু কিছু ছেলে এমন প্যান্ট পরেছে বুঝতে পারে না, ইস্তেঞ্জাটা দাঁড়িয়ে করে, পানি নেওয়া তো অনেক পরের কথা, বুঝতেই পারে না বলে পানি নিচ্ছে। ও এত টাইট ফিটিং প্যান্ট পরেছে, ওর হাঁটু মোড়ে না। বস না রে বলে, বসা যাবে না, চেয়ার হলে দেন আর হলো না, দাঁড়িয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ বলে, আমি আপনাকে অপমান করিনি। ওই পোশাকটা কিন্তু আল্লাহ শরীয়তে পরা হারাম। যে লেবাস পরলে শরীয়তের বিধান মানতে আমাকে বাধা দেবে, ওই পোশাকটা ইসলামে পরা হচ্ছে হারাম। টাইট ফিটিং পোশাক বসে ইস্তেঞ্জা করতে পারবেন না, তাহলে ইসলামের বিধান আপনাকে আমাকে মানতে বাধা দিল না? দিল। আমার দিকে তাকান, বাধা দিল। ওই পোশাকটা পরা হারাম। সমাজে এখন যে বোরকা চলছে, বোরকা আমাদের বাড়ি মেয়েগুলো পড়ছে না, বোরকা এত কারুকার্য করা, এটা কিন্তু ঠিক না। মানে যুবকদের বেশি করে আকৃষ্ট করছে। আস্তাগফিরুল্লাহ বলে। আবার ইদানিং কিছু বোরকা বার হয়েছে, আমাদের মা বোনেরা পরে গায়ে টাইট। আল্লাহ শরীয়তে ওই বোরকাটা পরা হারাম। টাইট ফিটিং বোরকা পরা হচ্ছে হারাম, চলবে না। পর্দা আল্লাহ হুকুম দিলে কেন? মেয়েদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের জন্য। পর্দাটা হলো অঙ্গের হেফাজতের জন্য, আর এখন এমন বোরকা পরেছে শরীরের সঙ্গে পুরো টাইট, মানে যুবকদের করে বেশি করে আকৃষ্ট করছে। ওই বোরকা আল্লাহ শরীয়তে পরা হচ্ছে হারাম। যদি সানাউল্লাহ সিদ্দিকী এটা ভুল বলে ফেলে, কোন আলেম ওলামা যদি বলে দেয় ভুল বলেছে, আপনি আমাকে বলবেন, আমি আমার অন্যায় স্বীকার করে নেব। যদি ভুল বলে থাকি বলবেন, আমি মাফ চাই, আর কোনো দুঃখ নাই। ভুল বললে কেন মাফ চাই না? ভুল মাফ চাইলে সমাজ যে বিগড়ে যাবে।
ওলামাদের বর্ণনায় ভুল হতেই পারে, মানুষ তো, নবীদের ভুল নাই, আমাদের ভুল হবে না? যদি ভুল বলে ফেলি বলবেন, আমি অন্য জায়গায় এসে মাপ চেয়ে দেব। আমি যদি মাপ না চাই, আমার এই কথার উপর ভিত্তিতে পাঁচটা যুবক যে গোমরা হয়ে যাবে। ঠিক না? ভুল হলে বলবেন, মাপ চেয়ে দেব। যদি ঠিক বলি সংশোধন হন, যদি সত্য বলি সংশোধন হন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় উনি এত দান করেছে, এত দান, খরা হয়ে গেছিল মক্কা শরীফ মদিনা সব খরা, এত দান করেছিলেন, এত দান দিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রির স্বপ্নের মধ্যে দেখেন, খবের মধ্যে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। ও যুবকেরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, হুজুর একটু দাঁড়িয়ে যান, হুজুর একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ও ইবনে আব্বাস, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, আজকে আমি নবী, আমার একটু তাড়া দে, অন্য দিন হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনাকে দেখি নি হুজুর, আপনার সাথে দুটো কথা বলি, হুজুর একটু আপনি দাঁড়িয়ে যান। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও বাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ওসমান আল্লাহ দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওসমানের জন্য আল্লাহ পাকের জান্নাতে ওলিমার ব্যবস্থা খানা করেছে। আমি নবী আমার ওসমানের ওলিমায় আল্লাহ পাকের জান্নাতে হাজিরি দিতে যাচ্ছি। চলে বলা গেল না, এত দান ওসমান করেছে, আল্লাহ ওর জন্য জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে। ওই ওলিমায় আমি নবী পাকের জান্নাতে হাজিরি দিতে যাচ্ছি। চলে বলবেন না, নবী ওনাকে দেখে লজ্জা করতেন, উনি মাঝে মাঝে নবীকে বলতেন, হুজুর আপনি আমাকে দেখে লজ্জা করেন। আমাদের নবী বলেন, ওসমান, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে তাকে দেখে কি আমি নবী লজ্জা করব না? তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারাও লজ্জা পায়। জোরে বলে, সেই সাহাবাদের জীবনে দেখে জীবন তৈরি করে মানা কাকে বলে। দাবি করলে হয় না, ভুল করেছে মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, ভুল হয়েছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে, খালেস দিলে তওবা করে, সিজদায় পড়ে পাগলের মতন কাঁদে, মাপ চাওয়ার কোনো রাস্তা নাই, নাজাতের কোনো জায়গা নাই। গভীর রাতে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে কাঁদে, চোখের পানি ফেলে পাগলের মতন কাঁদে, মাফ করবেন কে? ক্ষমা করবেন কে? আমার আল্লাহ। আল্লাহর গজবের থেকে রহমতটা আল্লাহর বড়। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতি। ওই আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের যুনুব, তোদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ রহমানুর রহিম, গফুর রহিম, তোদের জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ সব মাফ করে দেব। জোরে বলো, আর একটা ভালোবাসায় বলা গেল না, আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের বাড়ির ভাইগুলিকে গুলো বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা লা হাওলা আল্লাহুম্মা সাল্লি আলা
तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। बोलूं ना सुभानअल्लाह। কতদিনের যে আশা নবী পাকের চেহারা শরীফটা দেখবো। জোরে বলুন, জোরে বলবেন না। তমন্না মুদ্দতোं से जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। वो जिनके दमो कदम से सुबह नबी रोशनी पाए, वो जिनके दमो कदम से सुबह नबी रोशनी पाए, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो। इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो। वो जिनके बरकतों से रुबारा बसते आलम में, वो जिनके बरकतों से रुबारा बसते आलम में, तमन्ना कल्ब मुजतर के वो दूरे बेबहा देखो, तमन्ना कल्ब मुजतर के वो दूरे बेबहा देखो। इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। कदम बाहिर मदीना से तसव्वुर में मदीना है, कदम बाहिर मदीना से तसव्वुर में मदीना है। इलाही या इलाही अज़मतों की इंतहा देखो, इलाही या इलाही अज़मतों की इंतहा देखो। इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো পরিবর্তন হন, ভালো হন, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন বলেন? কেন নামাজ পড়েন? যে নবী আমাদের করে এত ভালোবাসে, সে নবী পাক যখন বিশাল শরীফ লাভ করেছে, তখন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে তখনও বলছে, আয়েশা সালাত, নবী পাক নামাজের কথা তখনও বলছেন। জোরে বলে আমাদের নবী বলে, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর মাহফিল আল্লাহ করালেন,
সব খুঁটি দিয়ে উপরটা সাপোর্ট দিয়ে রেখেছে, ঠিক না ভুল? নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি, যার দিনের খুঁটি নাই সে আবার দিনে মজবুত হবে কি করে? নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজটাকে আমার আল্লাহ পাক কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন? জোরে বলা গেল না আল্লাহুম্মা? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে আসলাম, কত আলেম ওলামা হাজরাতরা এলেন, সব খুশি তো আপনারা নাকি? আমার ভাষায় ব্যবহারে কষ্ট নিয়ে নিলেন, আমার কথায় কষ্ট নিয়ে নিলেন যে এই মাহফিলে থাকবে তো নাকি আগামী বছর? থাকবে না? বলেন ইনশাআল্লাহ। জোরে বললেন না? বলেন আল্লাহুম্মা আমিন। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানা কবরে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছেন, কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে আছে, কেবল একটু দোয়া, সওয়াব, আর কিছু না। তাদের মুখের দিকে তাকিয়ে আগামী বছর মাহফিলে কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সাধে না, সেই নিয়তে আগামী বছর মাহফিলে যে ভাই গুনা আপনাদের চ্যানেলের নাম আর নাম্বার কোন দেন তো, কেটে কেটে ইউটিউব চ্যানেল ঝামেলা করে দিচ্ছে, সব ওয়াজ কেটে ছবি ফবি দিয়ে অশান্তি হচ্ছে, এগুলো ঠিক না। এটা নাম্বার গুলো আর চ্যানেলের নামগুলো লিখে দেবে ভাইজান, সুবিধা। আমি একটা গ্রুপ করে দেবো, কিছু ভুল হলে গ্রুপে পাঠিয়ে দেবো, সংশোধন করে দেবো। আমি তো অশান্তি থেকে দূরে পছন্দ করি ভাই, আমাকে রাতে দিন দেখে আমাকে ভালো লাগে না। এই পৃষ্ঠা একটু আপনাদের চ্যানেলের নাম আর নাম্বারটা পেন আছে আপনাদের কাছে দিতে হবে, পেনের মাথা দেওয়া যাবে না, তাহলে পেন আর ফেরত আসবে না, ব্যাপার আছে একটা। মজাক করে বললাম 10 টাকা পেন, সেটা বড় কথা না, আমি দিয়ে দিচ্ছি। বলে পেন দেবে, পেনের মাথা দেবে না, তাহলে পেনটা ফেরত। পেনের মাথা, পেনের মাথা ওই চিল্লাবে, বিনা পেনের মাথা সে পকেট রাখবে, পেনের মাথা, পেনের মাথা, এই তো যদি দেন কার পেন দে, আর মাথা না দিলে এই পেনের মাথা, পেনের মাথা ফেরত আসবে। মুরব্বীদের কাছে শিখছে, ঝট চলে গেলে আম পড়ে না, চলে গেলে আম পড়ে। মুরব্বীদের কথাই কথাই জাল দিলে শুধু মাছ ওঠে না, গেরি ওঠে, কাঁকড়া ওঠে, শামুক ওঠে, লোক নাই কি মাছ, অনেক কিছু থাকবে, নেওয়ারটা নিয়ে নিতে হবে। আমার ভাইয়েরা, বাচ্চাদের কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সাধে না, সেই নিয়তে আগামী বছর মাহফিলে নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলেন 2000 টাকা কে দিলে? এতগুলি ভাই বাপজিরা আল্লাহ দিয়েছে, ধনী মানুষ বেশি করে দেয়, বলেন আগামী বছর 2000 টাকা। কি নাম ভাই? আমার যুবক ভাই মোহাম্মদ আজহারউদ্দিন মোল্লা, আমার ভাই বলছেন 2000 টাকা দেবে। বললেন না মারহাবা। এই যুবকগুলো কিছু কাজের না জায়গা তাকবীর দেবে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আজহার ভাই বলেন জিন্দাবাদ, আল্লাহ কবুল করুন, আল্লাহ বাড়িতে শান্তি দাও, বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। নাম বলে হাতটা তোলে 2000 টাকা আর কে দিলে? এতগুলি ভাই বাপজিরা আছে, আমি অস্বীকার করছি দেন না দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ পাক করিয়ে নিয়েছে। গরিব মানুষ কম দিলেন, ধনী মানুষ বেশি দিলেন।